touch the patient. Just see the patient and write your point and tell the examiner. The inspection হলো palpation. You touch the patient. You palpate whatever the findings you write on your copy or tell the examiner. And last part is the auscultation. That is to auscultate the fetal heart rate. তোদের তো পরীক্ষা চলছিল বলে না কেউ? ফাইনাল ইয়ার পার্ট 1 পার্ট 2 মার্চে তো আর ইন্টারনাল সেপ্টেম্বরে চলে এলো তো auscultation হচ্ছে এটা। তাহলে মনে রাখবি when you are doing obstetric examination always you tell the examiner in such way আমি যেমন বলছি কি বলবি না এক্সামিনার আমাকে জিজ্ঞেস করছে যে how you examine the patient তাহলে at first you tell some preliminary points সেইগুলো না বলে কখনোই ডিরেক্ট এক্সামিনেশনে যাবি না। আমি বারবার বলছি তোদেরও বলেছি আমি পিএইচডিতে আপনারা দিদিদেরও বলেছি কখনো ডিরেক্ট এক্সামিনেশন যাবে না। তুমি এক্সামিনেশন করো তুই পেশেন্টকে কি এক্সামিনেশন করতে শুরু করবি নট লাইক দ্যাট নট অ্যাট অল। তাহলে কি বলবি স্যার I will at first take the permission of the patient that I will examine her. ঠিক আছে ও পারমিশন না দিলে আমি করতে পারি না বডি টাচ করার আমার কোনো অধিকার নেই। I will seek the permission from the patient and with her permission I will examine the patient in a proper light and air and I will stand beside the right side of the patient and before examining the patient I must ask her to evacuate her blood. এই চারটে পর্যন্ত বলতে evacuate blood যদি না বলিস তুই উচ্চারণ যদি না করিস দ্যাট মিনস তুই ডোন্ট নো এক্সামিনার তো এটাই ভাববে তো সমস্ত রকম ফাইন্ডিং উল্টো পাল্টা করবে তোর অ্যাবডোমিনাল হাইট বেশি পাবি অ্যাবডোমিনাল গার্ড বেশি পাবি তুই লোকেট করতে পারবি না এফএচএস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতগুলো কথা বলে then I will tell the patient to lie dorsal lying dorsal supine position and then I will start my examination. এতক্ষণ then you start ঠিক আছে এটা পারি না তোমাকে আমরা একটু দেখছি ঠিক আছে তুমি সোজা হয়ে সব ওর বাড়ির লোক কেউ নেই ঢাকা দিয়ে দিবি ওই ঢাকা জিনিস থেকে এই পোর্শনটা ঢাকা দিয়ে ওনাটা দিয়ে পারে আমাকে ঢাকা দিতে পারে ও নাইটিটা পেটের ওপর তুলবে আমরা দেখবো তো আর জ্বর এসেছিল না একবার জ্বর এসেছিল তোমার বললো যে ঠিক আছে এখন তো জ্বর নেই আমরা ভাবলাম তোমাকে ছুটি দিয়ে দেবো জ্বর এলে তো ছুটি দিতে পারবো তাহলে at first no touch only inspection তাহলে নাও ইন্সপেকশন আমি কি দেখতে পাচ্ছি what to try to see on abdomen কি দেখবো আমরা প্রথমে shape of the uterus size of the uterus contour of the uterus then position of the umbilicus linea nigra sternum then any other abnormal pigmentation or venous prominence then any other scar marks ঠিক আছে স্কার কেন থাকবে না আগে যদি কোনো অপারেশন হয় then maybe cesarean section or partially gynecological operation or appendectomy or gallbladder operation যাই হোক না কেন you have to mention আর inspection আর nature of the skin কি থাকে ম্যাক্সিমাম না কিছু প্রেগন্যান্ট পেশেন্টকে দেখতে পাবে টিনিয়া কর্পোরেশন টিনিয়া চাকা দেখবে টিনিয়া পেশেন্ট দেখে স্কিনে একটা চাকা পেশেন্ট হয় ইচিং হয় এরকম টিনিয়া ইনফেকশন তাহলে নর্মাল ন্যাচারাল ইয়ে অফ স্কিনটা কেমন ঠিক আছে তাহলে এতগুলো জিনিস আমাকে ইন্সপেক্ট করতে হবে তো মাথায় ফ্যান লেগে একটু সামনে চলে না নিচে না জায়গা আছে বলুন তাহলে গলা কেটে যাবে ব্যাকগ্রাউন্ড নিচে দেখ এরকম ভাবে তুই দেখতে পাচ্ছিস কি হ্যাঁ এবার দেখতে পাচ্ছিস তাহলে ইন্সপেকশন আমরা কি দেখবো শেপ সাইজ কনটুর অফ অ্যাবডোমেন ঠিক আছে ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন লিনিয়া নাইগ্রা umbilical position sternum আর এমনি abnormal pigmentation or venous prominence and generalized skin texture কিরকম আর any other scar marks এগুলোই আমি ইন্সপেকশনে দেখবো আর কি দেখবো ঠিক আছে so how please can you describe the inspection part of the examination না হিস্ট্রি না ইন্সপেকশনে কি দেখতে পাচ্ছিস ওগুলো তো পরে ডিসকাস করব
না তুই বল মানে আমি তো বলে দিলাম ইউ ডেসক্রাইব ইট Firstly, I but have আমি এক্সাম আমি তোকে জিজ্ঞেস করছি what did you seeing by inspection why you describe it আমি তো পয়েন্টগুলো বলে দিলাম তাহলে the uterus is distended ঠিক আছে it is শেপটা কিরকম গ্লোবুলার এক্স্যাক্টলি একটা ওভয়েড হয় একটা গ্লোবুলার হয় ঠিক আছে এটা মোটামুটি ওভয়েড মানে তোর এইভাবে বাড়বে গ্লোবুলার মানে অল ওভার একটা ডিস্টেনশন গ্লোবুলার ইন শেপ সেটাকে ওভয়েডও বলতে পারিস না ওভয়েড হলে এরকমটা হবে ঠিক আছে অ্যান্ড তারপরে umbilicus is inverted and central is position and linear angle is also present and star capita all over the abdomen especially on the lower side of the abdomen and peripheral side of the abdomen is mostly seen it's pink and white square present all over the abdomen or generalized skin structure is normal contour ভাবে কিরকম না কন্ট্রাস্টটা নরমালি এরকমই থাকে যদি বাইকনভেট বা অন্য কোনো ইউটেরাস থাকে তাহলে এখানে ফান্ডাল একটা নচিং থাকতে পারে ঠিক আছে তো সেটাকে হচ্ছে ইউটেরাল কন্ট্রোল ইজ অলসো নর্মাল প্রথম কিছু নেই নর্মালি লাগছে কন্ট্রাস্টটা কন্ট্রোল ইজ অলসো নর্মাল দ্যাট ইজ তোমার আগে কোনো বাচ্চা নেই তো দ্যাট ইজ নো স্কার মার্কস present over the abdomen and there is no abnormal pigmentation or abnormal venous problems and the flanks are full the abdomen is distended but it is mostly in the towards the flanks এই পোরশনটা বেশি চওড়া ঠিক আছে এটা কার ইন্সপেকশন নাও palpation মানে then I will touch my hand ঠিক আছে আবার জিজ্ঞেস করে আমি তোমার বডিতে টাচ করে তোমাকে দেখতে শিখতে পারমিশন একটা বিষয় ঠিক আছে palpation-এর সময় কি করতে হবে না পেশেন্টের পজিশন কি করতে হাত দুটো বডির সাইডে থাকবে সাইডে রাখতে every time you palpate you see the patient's face to see her expression either she will tell না একটু পেন হচ্ছে either মুখে বলবে অথবা কিছু বলবে জাস্ট মুখে ডিমার্স করবে ঠিক আছে মুখ থেকে বুঝতে হবে যে না পেশেন্ট ইজ ফিলস পেন ওকে another position is আমার পা দুটো ভাঁজ করো তো dorsal flexed ব্যাস mild flexion আর mild flexion over the knee joint and hip joint এই পজিশনে আমি দেখব নাও palpation-এর আন্ডারে চারটে জিনিস ফার্স্ট গ্রিপ সেকেন্ড গ্রিপ থার্ড গ্রিপ ফোর্থ গ্রিপ ফার্স্ট লিওপাল সেকেন্ড লিওপাল থার্ড লিওপাল ফোর্থ লিওপাল দিস ইজ দ্য মেন থিংস palpation by which we know everything ঠিক আছে মোটামুটি gestational age of the fetus lighter amount approximate weight of the fetus ঠিক আছে fetal movement সেটা আমরা palpation করে বুঝতে পারি then scar যদি থাকে scar tenderness in case of posthious or PCS patient ঠিক আছে temperature of the skin ও যেমন ফিভার যদি ফিভার থাকে আমি হাত দিলে বুঝতে পারবো ফিভার everything you know by this palpatory method so this is most important now at first Leopold maneuver or first grip or fundal grip that means we'll palpate the fundus আমরা নরমালি ইউটেরাসের ফান্ডাসটা উপরের দিকে থাকে সার্ভিস নিচের দিকে থাকে জানিস তো পুরোটা হয় না তো কখনো ফান্ডাস মানে উপরের দিকে দেখবো তাই তো তাহলে ফান্ডাল গ্রিপ মানে আপনি palpate the fundal region of the uterus এরপর ইউটেরাস পেয়ার শেপের তাহলে এটা হচ্ছে ফান্ডাল গ্রিপ তার জন্য এটাকে বলে ফান্ডাল গ্রিপ how I will palpate fundal grip now I will place my both hand over the midline, both side of the midline, both side of the fundus, and try to feel the presenting part. Okay. Normally, 96% cases, the presentation is cephalic presentation. তার মানে মাথা নিচের দিকে থাকে, বাকেট পোর্শন উপরের দিকে থাকে, এক সাইডে লিম্ব, এক সাইডে ব্যাকের মধ্যে আমরা অসকালেট করে এফেছে শুরু 96% হচ্ছে cephalic. আদারগুলো কি না abnormal or breech other than cephalic. What is the definition of presentation and what is the definition of presenting part? Presentation মানে বলে the part of fetus that occupies the lower pelvis. lower portion হচ্ছে এটা. The part of the fetus that occupies the lower pelvis. It is the presentation. So what is presenting part? সেটা কি কোন জিনিসটা? part of the fetus প্রথমে presentation নিয়ে পড়লাম। পরের বারে কি বলবো?
কেফালি প্রেজেন্টেশন হয়ে গেল, তাহলে প্রেজেন্টিং পার্টটা যখন বলছি তখন কীভাবে বলবো? প্রেজেন্টেশনের যে পার্টটা Exactly. Part of the presentation that occupies, that lies over the internals. That is the presenting part. ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কেফালিক প্রেজেন্টেশনে ভার্টেক্স ইজ দ্য প্রেজেন্টিং পার্ট। মানে দ্যাট কামস ইন রিলেশন উইথ দ্য নর্মাল লেবার। ওটাকে অ্যাসেস করে করে আমরা ভার্টেক্স সরি মানে সেটা তো ডিনোমিনেটর উইল কাম ইন রিলেশন টু লেবার। ঠিক আছে? অক্সিপুট ভার্টেক্সের ক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে প্রেজেন্টিং পার্ট, অক্সিপুট হচ্ছে ডিনোমিনেটর। দ্য মোস্ট প্রমিনেন্ট ওনি পার্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট ডিনোমিনেটরের ডেফিনেশন বলছি, দ্যাট কামস ইন রিলেশন টু নর্মাল লেবার। মানে লেবারের সঙ্গে আমরা পারফেকশনাল এক্সামিনেশন করে করে ওই ডিনোমিনেটরের পজিশনটা দেখবো, মাথা যে ঘুরছে তাহলে ডিনোমিনেটরের পজিশন আমি ফিল করতে পারবো অক্সিপুট। ঠিক আছে? দেন আই উইল determine whether the labor is progressing or the fetal head is satisfying or the rotation is complete to complete the vaginal birth process. It is the denominator. Denominator হচ্ছে occiput. Presenting part হচ্ছে vertex. The presentation হচ্ছে cephalic. So maximum ক্ষেত্রে কি হয়, the fundus is occupied by the podalic portion, buttock of the fetus, that is breech portion. So I will describe it. ওদের ওগুলো দেবো, ওদের ব্রিজ প্রেজেন্টেশন মনে হয় না দেবে, দেখবে ব্রিজ মানে নিচের দিকে ব্রিজ থাকবে, সেটা তো ওইটা আছে না, সেটা নিচে আছে, সেটা এখনো সিজার হয় না, সিজার হবে না। যদি ওই লিস্টটা যেটা পাঠিয়েছি ওর মধ্যে ব্রিজ আছে, ব্রিজ রেখে ব্রিজ দেবে না, সেটা তো আগে থেকে জানতেই পেরে গেছে। আচ্ছা, তো হাউ ইউ উইল ডিসক্রাইব দ্য তোর ফান্ডাল গ্রিপ। ফান্ডাস মানে কি, বাটের পোর্শনটা, মানে বাটের পোর্শনটা ফান্ডাসের মধ্যে রয়েছে সফট। তাহলে আই ফিল, আর এভরি টাইম ইউ লুক দ্য পেশেন্টস ফেস। ঠিক আছে? whether there is tenderness, any pain or not. There is a broad, soft, irregular, non-ballotable part of the fetus, I feel. That is the podalic end of the fetus or breech end of the fetus. So the fundus is occupied by a broad, soft. ওখানে তো শক্ত, বাটক তো আর কোনো ইয়ে তো আচ্ছা, compressible, ballotable, sorry, non-ballotable আর irregular. ঠিক আছে? But I feel that is the podalic end of the fetus, buttock end of the fetus. এটা হয়ে গেল ফান্ডাল। হেড থাকলে জাস্ট উল্টোটা হবে, হেড কি হবে, শক্ত, হার্ড, রেগুলার, ইউনিফর্ম, রাউন্ড। ঠিক আছে? রেগুলার, রাউন্ড আর তোর নন কম্প্রেসিবল, আর হেডটাকে না এদিক ওদিক মুভ করতে পারবে, ব্যালোটেবল। সো দ্যাট ইজ দ্য পার্ট কেফালিক হেড অফ দ্য ফিটাস। তো নর্মালি তোদের এখানে ব্রিজ থাকবে, পোডালিকটা থাকবে, পোডালিকটা দেবে। নাও কাম টু দ্য পয়েন্ট হচ্ছে ল্যাটেরাল গ্রিপ। ল্যাটেরাল গ্রিপ মানে মিড লাইনের দুপাশে আমাকে একটা হাত, when I fix my right hand, I feel with my left palmar surface by left hand over the patient's abdomen and try to feel. এখানে আমি যা ফিল করতে পারছি বলছি, অ্যান্ড প্রথমে এটা বলি, তাহলে আই ফিল মাল্টিপল নব লাইক ইরেগুলার স্ট্রাকচার। মাল্টিপল ছোটো 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 মনে হয় হাতের তলায় কিছু রয়েছে, এগুলো লিম্ব অফ দ্য ফিটাস, আঙ্গুল, এই জিনিসটা, এইটা, তাহলে মাল্টিপল নব লাইক ইরেগুলার স্ট্রাকচার I feel, তাই কিন্তু ফিল করতে পারছি। So it is the, so on the right side of the mother there are fetal limb. Now you fix your left hand and try to feel with the right hand. What I feel, a soft, smooth, curved, but কেউ যদি ঘুমিয়ে থাকে, ব্যাকটা কেমন হবে, স্মুথ, কার্ভ পার্ট অফ দ্য ফিটাস, সফট, স্মুথ অ্যান্ড কার্ভ পার্ট অফ দ্য ফিটাস। কোনো রকম ইরেগুলারিটি নেই, কোনো এখানে যেমন একটু একটু দিয়ে আবার একটুখানি খালি, আবার নব লাইক ফিচার্স ইরেগুলার আর কি, একটু খালি এখানে আবার একটা পার্ট একটু খালি, ওর কিছু না, পুরো সব স্মুথ একটা কার্ভ আই ফিল। দ্যাট ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ফিটাস। ব্যাক অকুপাইজ দ্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, ব্যাক অকুপাইজ দ্য লেফট সাইড অফ দ্য মাদার অ্যান্ড লিম্ব at the right side of the limb present over the right side of the abdomen. এবার সেকেন্ড লিওপার্ড ইয়ে বা সেকেন্ড ল্যাটারাল ভিউ। ঠিক আছে? নাও কাম টু দ্য থার্ড লিওপার্ড। তুমি হাঁটুটা একটুখানি ভাঁজ করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট পেলভিক গ্রিপ। তাই তো? এতক্ষণ অবধি উপরে হচ্ছিল, এবার আমি নিচে নামছি। ফার্স্ট পেলভিক গ্রিপ, এই গ্রিপটা কেন হয় না, আমার প্রেজেন্টেশনটা টোটালি কনফার্ম করার জন্য, ওয়েদার হেড আর আগেকার দিনে তো আল্ট্রাসাউন্ড ছিল, এখন আল্ট্রাসাউন্ডের প্রোব বসালেই সব বলে দেবে, প্রোব বসালেই দেখবে মাথা নিচে। ঠিক আছে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আল্ট্রাসাউন্ডগ্রাফি অত প্রচলন ছিল না, আমাদেরকে ক্লিনিক্যালি কিন্তু বুঝতে হতো।
কোনটা কেফালিক কোনটা বলছে। To confirm the exact presentation, I need first pelvic rib and second pelvic rib, third leopard and fourth leopard. How will I assess? Now I will put my right hand's ulnar border of my right hand over the upper border of the symphysis pubis. Symphysis pubis is the bony landmark present over the lowermost area of the abdomen, and the border, upper border of the symphysis pubis correspond to the this transverse crease just above the hairline. একটা বনি ইয়ে রয়েছে, শার্ট বনি এজ, এটা হচ্ছে সিম্পাসিস ইয়েটা বা পেলভিসের এটা বা একদম উপরের পোর্শনে। পেলভিস যখন আমি অ্যান্ডারমেন্টাল পজিশনে ধরি, ওই উপরের যে বনি ইয়েটা যেটা যেখানে সিম্পাসিও জয়েন্ট ওই ছোটোর মধ্যে যেটা এইটুকু পোর্শন সিম্পাসিস পিউবিস। সো আই উইল পুট মাই আলনার বর্ডার অফ দ্য রাইট হ্যান্ড ওভার দ্য upper border of the symphysis pubis and try to grasp and put my thumb over the right side of the abdomen and forefinger over the left side of the abdomen and try to grasp the presenting part. একদম হেড সুন্দর বোঝা যাচ্ছে, একদম সুন্দর বোঝা যাচ্ছে হেড, বিকজ হেডটা এখন এনগেজ করে আর ওর এখন টার্ম আসে সুন্দর বোঝা যাচ্ছে। এই যে ধরে আই গ্রাস্প ইট অ্যান্ড মুভ ইট, কেন মুভ করছে, ইট ইস প্যালেটেবল। And how to describe it? It is a hard, round, regular, palatable, non-compressible structure. That is cephalic end of the presentation. Presentation is cephalic presentation. Now, second pelvic rib or fourth leopard. Second pelvic rib or fourth leopard, আমি কি করে করব? না, it is mainly to see whether the head is এনগেজ অর নট। আমি আগেরটা দিয়েও কিন্তু এনগেজমেন্ট, আমি কি বললাম যে হেডটা এখন এনগেজ করে টার্ন হবে, হেডটাকে আমি পুরো হেডটাকে ধরতে পারছি, ঘোরাতে পারছি। এনগেজমেন্ট মানে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এনগেজমেন্ট? ফিটাসের তো বা ফিটাসের বাইসপ্যানাস ট্রান্সফার কি সবথেকে বড় কোনটা ট্রান্সফার জার্মিকা ফিটাসের? ফিটাল স্কালেট। হ্যাঁ, ভেরি গুড, বাইপ্যারাইটাল। তাহলে ডেফিনেশনটা ওটা তো সবথেকে বড়। কতটা? আরে বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 10.5 9.5 যাই হোক, ডেফিনেশনটা বল। ফিটাল স্কাল তোদের কেউ পদ্ধতি আছে? ফিটাল স্কাল ওগুলো পেলভিস, হ্যাঁ ওগুলো কেউ পড়িয়েছে? কেউ পড়িয়েছে? ডেফিনেশনটা বল এনগেজমেন্টের। when the maximum transverse fetal skull diameter crosses the pelvic inlet or pelvic rim, রিমটা ক্রস করে ইনলেটের মধ্যে ঢুকছে পেলভিক রিম, তার মানে এনগেজমেন্ট হয়েছে। আংটিটা তার মানে তো তাই, আংটিটা আমার আঙুলে পড়ে গেল, ব্যাপারটা ঢুকে গেল, দ্যাট ইজ নোন অ্যাজ এনগেজমেন্ট। তাহলে কি না, ভ্যাজানাল ডেলিভারির জন্য উই ক্যান পুট দ্য প্রেশার ফর ট্রায়াল অফ ভ্যাজানাল ডেলিভারি, ঠিক আছে? তাহলে আমি ধরতে পারছি মানে কি যে হেডটা এনগেজ করেনি, এটা আমি ফার্স্ট থার্ড লিও করলে বুঝতে পারি। ফোর্থটা কোনটা বা সেকেন্ড পেলভিক রিম, I will put my both hand fingers parallel over the both side inguinal ligament. এই যে inguinal ligament, এই inguinal ligament. I will place my both hand parallel to the inguinal ligament and try to ভালো বোঝা যাচ্ছে, খুব সুন্দর বোঝা যাচ্ছে, সুন্দর বোঝা যাচ্ছে। Try to grasp the presenting or try to feel the presenting part, and when I am try to converge the fingers, they are converging below the presenting part. বিলো দ্য প্রেজেন্টিং, উপরে প্রেজেন্টিং পার্ট তার বিলোতে গিয়ে আমি আঙুল দিতে পারছি, তার মানে হেড